মানুষ কি বানর ছিল নাকি সৃষ্টিকর্তার সরাসরি সৃষ্টি? প্রাচীন মানব কি কাপড় পরতো না, কিংবা পাহাড়ের গুহায় বাস করত? এক এক জায়গায় আমরা এক এক রকম ব্যাখ্যা শুনতে পাই। চলুন আজকে বিজ্ঞান, কোরআন কিংবা বাইবেল বেদের আলোকে আসল সত্যটা জানার চেষ্টা করি। Quran is not the word of Muhammad, it is the word of God. Islam came in 635 AD. The gospel of sun is rising over India. Will the sun become আধুনিক এই যুগে আমরা বিজ্ঞান ছাড়া অন্য কোনো যুক্তি মানতেই রাজি নয়। বর্তমান বিজ্ঞান মানুষের সম্পর্কে কী ধারণা দেয়, আসুন জানার চেষ্টা করি। বিজ্ঞান বলে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছু ছিল না। পৃথিবী ছিল গোল অগ্নিপিণ্ডের মতো। তারপর বহু বছর ধরে পৃথিবী ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর বুকে মেঘ, বৃষ্টি, হাওয়া শুরু করে। নানা রকম গ্যাসের উৎপন্ন হয়, যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। আর এই গ্যাস সমুদ্রের পানিতে সৃষ্টি হলে বজ্রপাতের কারণে এই গ্যাসের সাথে মিশে সৃষ্টি হয় ছোট ছোট প্রোটন অংশ বা অ্যামাইনো অ্যাসিড, যার থেকে তৈরি হয় ছোট ছোট এককোষীয় প্রাণী। এই এককোষীয় প্রাণী ধীরে ধীরে ভাগ হয়ে যায় এবং ভাগ হয়ে হয়ে একটির সাথে আরেকটি বিক্রিয়া করতে শুরু করে, যার ফলে সৃষ্টি হয় বহুকোষীয় প্রাণী। এরপর বহু প্রাণী সৃষ্টি হয়, যেমন মাছ, সাপ। যে প্রজাতি থেকে মানুষ এসেছে সেটা হলো প্রাইমেট, যার মধ্যে পড়ে বানর, গরিলা ও মানুষের পূর্বপুরুষ। অনেকের ধারণা মানুষ বানর থেকে এসেছে, কিন্তু না। বিজ্ঞান বলে মানুষ এবং বানর একই প্রজাতি থেকে এসেছে, কিন্তু বানর থেকে মানুষ আসেনি। বন্ধুরা, বিজ্ঞান বিশ্লেষণ করে আমরা পাই মানুষকে কোনো সৃষ্টিকর্তা বা দেবতা সৃষ্টি করেনি। মানুষ নিজে থেকে সৃষ্টি হয়েছে, এটি প্রকৃতির দীর্ঘ বিবর্তনের ফল। বিজ্ঞান ব্যাখ্যা করে আমরা জানার চেষ্টা করলাম মানুষ কোথা থেকে এসেছে। আসুন এবার কোরআনের আলোকে আমরা দেখার চেষ্টা করি মানুষ সৃষ্টির রহস্যটা কি। মুসলিম ধর্মের মূল কিতাব আল কোরআন। মুসলিম ধর্মমতে আল কোরআন আল্লাহ তাআলার বাণী। কোরআনে বর্ণিত আছে মানুষ সরাসরি সৃষ্টিকর্তার সৃষ্টি। পৃথিবীর প্রথম মানব হলো আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে, এবং দ্বিতীয় মানব হাওয়া আলাইহিস সালাম। পরবর্তীতে আদম এবং হাওয়ার সন্তান হচ্ছে সম্পূর্ণ মানব জাতি। ইসলাম ধর্মমতে আদম এবং হাওয়া হচ্ছে মানব জাতির আদি পিতামাতা। আল কোরআনের সূরা হিজরের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি পোড়ামাটির সুনিপুণ মূর্ত থেকে, যার অর্থ বোঝা যায় সৃষ্টিকর্তা মানব সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল কোরআনের আর একটা আয়াত সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মানব সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্রাণু, অতপর জমাট রক্ত, এরপর হাড়, মাংস, অতপর আমি তাকে নতুন সৃষ্টিতে রূপান্তর করেছি। কোরআনের এই আয়াতও আমাদের ধারণা দেয় মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। তারপর আল্লাহ তাআলা মানুষের রক্ত, মাংস, শুক্রাণু সব সৃষ্টি করেছেন এবং তাতে তিনি রূহ দিয়েছেন। এবং পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। পরবর্তীতে আমরা মানব জাতি সম্পূর্ণ আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান। আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আদিপিতা এবং আদিমাতা বলে মানি। বন্ধুরা, কোরআন বিশ্লেষণ করলে আমরা সম্পূর্ণ ভিন্ন মত পাই। বিজ্ঞান বলে আমরা নিজে নিজেই সৃষ্টি হয়েছি বহু যুগের বিবর্তনের ফল, কিন্তু আল কোরআন সৃষ্টিকর্তা বলেছেন, আমি মানব সৃষ্টি করেছি মাটি থেকে এবং পরবর্তীতে তাতে রূহ এবং জান দিয়েছি। আদম এবং হাওয়া হচ্ছে মানুষের আদিপিতা এবং আদিমাতা। আসুন এবার বাইবেলটা ব্যাখ্যা করা যাক। বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রধান গ্রন্থ। খ্রিস্টান ধর্মের মতে বাইবেল সৃষ্টিকর্তার বাণী। বাইবেল মানব সম্পর্কে বলেছেন সৃষ্টিকর্তা 6 দিনে পৃথিবী সৃষ্টি করেন এবং 7ম দিন বিশ্রাম নেন। তারপর তিনি প্রথম মানব অ্যাডাম এবং ইভকে সৃষ্টি করেন। অ্যাডাম এবং ইভের সন্তান হচ্ছে আমরা, যাদের তিনি সৃষ্টি করেন মাটি দিয়ে। বাইবেলে 2:7 বলা হয়েছে সৃষ্টিকর্তা মানব সৃষ্টি করেন মাটির ময়লা দিয়ে। তারপর
তিনি তাতে জীবন দেন। বাইবেলের জেনেসিস 1:2 সাথে বলা হয়েছে মানুষ সৃষ্টিকর্তার কল্পনার ফল। সৃষ্টিকর্তা তার ইমাজিনেশন দিয়ে মানুষকে তৈরি করেছে। আমরা বাইবেল থেকে ব্যাখ্যা করলে একটাই উত্তর পাই, সেটা হচ্ছে মানুষ সরাসরি সৃষ্টিকর্তার সৃষ্টি। অতএব বন্ধুরা, আমরা যদি কোরআন, বাইবেল এবং বিজ্ঞানকে তুলনা করি, তাহলে কোরআন এবং বাইবেল এক ধরনের মত প্রকাশ করে, কিন্তু বিজ্ঞান সম্পূর্ণ আলাদা মতামত প্রকাশ করে। কোরআন এবং বাইবেল যেখানে বলছে মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি, কিন্তু সেখানে বিজ্ঞান একদমই ভিন্ন মত প্রকাশ করে যাচ্ছে। তাহলে চলুন আমরা হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ বেদকে একটু বিশ্লেষণ করে দেখি। বেদ মানব সৃষ্টির রহস্য সম্পর্কে কি বলে, তারপর আমরা তিনটা তুলনা করে দেখব। বেদ হলো হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ। বেদ গ্রন্থ মানব সৃষ্টি সম্পর্কে বলেছেন ঋগ্বেদ 10:9-0, যেখানে উল্লেখ করা হয়েছে এক মহাপুরুষের কথা, যার দেহ থেকে সমগ্র বিশ্বজাতির সৃষ্টি। সেই মহাজাগতিক সত্তার মুখ থেকে সৃষ্টি হয় ব্রাহ্মণ, এবং তার বাহু থেকে সৃষ্টি হয় যোদ্ধা, উরু থেকে ব্যবসায়ী, এবং তার পথ থেকে সৃষ্টি হয় শ্রমিক। এখানে বোঝানোর চেষ্টা করেছে এক ব্রহ্মাদেবকে। হিন্দু ধর্ম মতে ব্রহ্মাদেবের শরীরের অংশ থেকে মানব সৃষ্টি। ব্রহ্মাদেবের মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ জাতি, এবং বাহু থেকে সৃষ্টি হয়েছে যোদ্ধা জাতি, এবং উরু থেকে ব্যবসায়ী জাতি, এবং পা থেকে সৃষ্টি হয়েছে যত শ্রমিক জাতি। ঋগ্বেদের 10:90-12 বলা হয়েছে তার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে যোদ্ধা, উরু থেকে ব্যবসায়ী এবং পথ থেকে শ্রমিক জন্ম নিল। তো আমরা যদি বেদ ব্যাখ্যা করে দেখি, তাহলে বেদে বলা হয়েছে এক মহাপুরুষের কথা, যার শরীরের বিভিন্ন অংশ থেকে মানবজাতি সৃষ্টি। বন্ধুরা, আমরা বিজ্ঞান, কোরআন, বাইবেল, বেদ এই 4টা গ্রন্থ ব্যাখ্যা করে মানব সৃষ্টির রহস্য জানার চেষ্টা করি। তো আমাদের আধুনিক বিজ্ঞান সম্পূর্ণই ধর্ম আলোকে ভিন্ন ধারণা প্রকাশ করে, যেখানে বিজ্ঞান আমাদের বলে যে মানব নিজে নিজে বিভিন্ন বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। সেখানে ইসলাম এবং খ্রিস্টান ধর্ম একই মতামত পোষণ করলে, কিন্তু হিন্দু ধর্ম এর থেকে আলাদা মত পোষণ করছে। হিন্দু যেখানে বলা হয়েছে বেদে যে মানব ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে, তার শরীরের এক এক অংশ থেকে মানবজাতি সৃষ্টি। মুসলিম এবং খ্রিস্টান ধর্মের মূল গ্রন্থ কোরআন এবং বাইবেল বলে মানব সরাসরি সৃষ্টিকর্তার সৃষ্টি, কিন্তু বিজ্ঞান বলছে মানব বিভিন্ন বিবর্তনের ফলে নিজে নিজে সৃষ্টি হয়েছে, কোনো সৃষ্টিকর্তা মানবকে সৃষ্টি করেনি। বিজ্ঞান আমাদের ধর্মীয় মতামত থেকে সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যা যেসব আমাদের ধর্মীয় গ্রন্থের সাথে মিলে যাবে, এটা কোনো চিরন্তন সত্য নয়। কখনো কখনো বিজ্ঞানও ভুল মতামত প্রকাশ করে, বা কখনো কখনো কিছু রহস্য অজানা রয়েছে। কিন্তু আমরা যদি ধর্মীয় মূল্যবোধ দিয়ে চিন্তা করি, তাহলে মানব সৃষ্টির রহস্য একদমই আমাদের সামনে, যা হাজার হাজার বছর ধরে গ্রন্থে সংরক্ষিত। বন্ধুরা, এই ভিডিওর উদ্দেশ্য ছিল শুধুমাত্র জানার জন্য, কারো ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত আনা বা কারো ধর্মীয় মূল্যবোধকে আঘাত করার আমাদের কোনো ইচ্ছা ছিল না। আপনি আপনার ধর্ম থেকে কোনটা মানেন, বা আপনি কি বিজ্ঞানের কথা মানেন, আপনি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটিতে লাইক করে দিবেন, এবং আর কি ভিডিও আপনারা চান, কোন কোন রহস্য সম্পর্কে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন ভিডিও পেতে।